ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে আজও নগর ভবনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এতে বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। সোমবার সকাল থেকে নগর ভবন প্রাঙ্গণে জড়ো হতে থাকেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে মঞ্চ তৈরি করেন তারা। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবি জানান তারা। মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। নগর ভবনের বিক্ষোভের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, নগর ভবনের ভেতরে সমস্ত সেবা কার্যক্রম বন্ধ রয়েছে এবং এই বিক্ষোভ তো বেশ কিছুদিন ধরেই চলমান রয়েছে। সুরাহা আসলে কোথায়? সুরাহা বলতে আমরা যেটি তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি সেটি হচ্ছে সুরাহা আসলে একটাই, সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যখন শপথ পড়ানো হবে, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, তার পরপরই তারা এখান থেকে আন্দোলন স্থগিত করবেন এবং দাপ্তরিক যে কাজগুলো আছে সেই দাপ্তরিক কাজগুলো শুরু হবে। যতক্ষণ না পর্যন্ত এই ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হোক ততক্ষণ পর্যন্ত এখানকার শ্রমিক কর্মচারী যারা আছেন তারা এই আন্দোলন স্থগিত করবেন না এবং দাপ্তরিক কাজ শুরু করবেন না, এটি তারা ঘোষণা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা আনুষ্ঠানিক একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেটিও শুনতে পেয়েছি। সেখানে বলা হয়েছে যে শুধুমাত্র সিটি কর্পোরেশনের যে জরুরি যে সেবাগুলো আছে, জরুরি সেবাগুলোর মধ্যে পড়ে মশক নিধন কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি জ্বালানো নেভানো, এই কাজগুলো চলবে। এছাড়া কোনো দাপ্তরিক যে কাজগুলো আছে কোনো দাপ্তরিক কাজ চলবে না। এটি কিছুক্ষণ আগে একটা কর্মসূচিতে ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিতে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেন মেয়র হিসেবে বসতে না পারছেন, শপথ নিতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। কিছুক্ষণ আগে আপনি জানেন যে মাহমুদউদ্দিন খোকন তিনি একটি আইনি নোটিশ পাঠিয়েছে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে যে আজকের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর জন্য, এবং একই সাথে যে রিটটি খারিজ হয়ে গেছে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর যে রিটটি, তার ব্যাপারেও আজকে আপিল হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, একদিকে আদালতে ঘটনা ঘটছে, অন্যদিকে তার প্রভাব এসে পড়ছে নগর ভবনে। অর্থাৎ যখনই একটি একটি করে ঘটনা ঘটছে তখনই নগর ভবনে যে আন্দোলনগুলো হচ্ছে, আন্দোলন চলছে, সেই আন্দোলনগুলো আরো বেশি বেগবান হচ্ছে বলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে যারা আন্দোলন করছেন তারা সবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী, শ্রমিক কর্মচারী, এবং যে শ্রমিক কর্মচারী যে ইউনিয়নগুলো আছে, শ্রমিক কর্মচারী ইউনিয়ন আছে, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়ন আছে, জাতীয়তাবাদী শ্রমিক দল আছে, তারা মূলত আসলে এখানে আন্দোলনটি করছে। সেই আন্দোলন সকাল থেকে শুরু হয়েছে, আজকে অফিস সময় পর্যন্ত এই আন্দোলন চলবে এবং আগামীকালও এই আন্দোলন অব্যাহত থাকবে বলেই ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে যদি শপথ পড়ানো না হয় সেক্ষেত্রে এই আন্দোলনটি আগামীকাল আবার সকালে যখন অফিস শুরু হবে সেই সকালে অফিস শুরুর সময় থেকে আন্দোলনটি চলবে। এবং এরই মধ্যে আমরা যেটা আসলে লক্ষ্য করতে পারছি যে প্রচুর সেবা প্রত্যাশী তারা নগর ভবনে ঘুরছে। আমরা আপনাকে একটু দেখাতে চাই যে সেবা প্রত্যাশীরা এসে ফিরে যাচ্ছেন এবং সেই সেবা প্রত্যাশীরা একে একে আসছেন, এসে তাদের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রম তারা আসলে করতে পারছেন না, যে কারণে নগর ভবনে আপনি জানেন যে বেশ কিছু সেবা আছে, ট্রেড লাইসেন্স আছে, হোল্ডিং ট্যাক্স আছে, সেগুলো যদি সময় মতো পরিশোধ করতে তারা না পারেন সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আসলে অতিরিক্ত জরিমানা দিতে হন। তো এই যে ধরনের ভোগান্তির মধ্যে নগরবাসী পড়ছেন, এই নগরবাসীর ভোগান্তি কমানোর জন্য তারা দাবি জানাচ্ছেন যে নগরবাসীর ভোগান্তি যাতে না হয় সে কারণে দ্রুত ইশরাক হোসেনকে যেন মেয়রের শপথটা পড়ানো হয়। শপথ যদি পড়ানো হয় তাহলে এই ভোগান্তি কমে যাবে। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে এখনো আন্দোলন চলছে এবং এই আন্দোলনটা সময় যত যাচ্ছে তত বেশি আসলে বেগবান হচ্ছে এবং সামনের দিনগুলোতে যদি দাপ্তরিক কাজগুলো শুরু না হয় সেক্ষেত্রে কোরবানির ঈদ আছে, কোরবানির ঈদের সময় আপনি জানেন হাট বসে, বর্জ্য ব্যবস্থাপনা আছে, এতে কিন্তু আসলে বড় ধরনের একটা প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। তো আমার কাছে নগর ভবন থেকে এটি ছিল এখনকার সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।